তো দেখো আজকের ক্লাসে এলবিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সিমপ্লেক্স মেথড নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। থিওরম বিশেষ কিছু নেই এখানটায় পুরোপুরি কী হবে, পুরোপুরি প্রবলেমস নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। এবং এখান থেকে অঙ্ক আসার হাই চান্স আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এলবিবিটা এই সিমপ্লেক্স মেথডটা কেন শিখতে হবে, আগের ক্লাসগুলোতে তোমাদের বলেছিলাম যে আমাদের ডিসিশন ভেরিয়েবল গ্রাফিক্যাল মেথডে কটা শিখেছিলাম, দুটো যখন ছিল ডিসিশন ভেরিয়েবল। দেখো এখানে দুটো ভেরিয়েবলের জায়গায় কটা ভেরিয়েবল আছে, x1 x2 x3। তাহলে এখানে কিন্তু গ্রাফিক্যাল মেথড চলবে না, তাহলে কি করতে হবে, সিমপ্লেক্স মেথড। এবার তিনটে ভেরিয়েবল থাকলে এটা বলছি না কি শুধু সিমপ্লেক্স মেথডেই করা যাবে, সিমপ্লেক্স মেথড ছাড়া আরও বিভিন্ন মেথড আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব, ঠিক আছে। তাহলে আপাতত সিমপ্লেক্স মেথডটা নিয়ে আজকে আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা, একদিনে এই সিমপ্লেক্স মেথডটা শেষ করে দেবো, ঠিক আছে। তো তার জন্য একটু টাইম লাগবে, তো অসুবিধা নেই। আচ্ছা, তার জন্য আগে একটা ছোট্ট কথা বলে দিই। ধরো এরকম আছে 2x1 + 3x2 + 5x3 + 5x3 = 6, আর x1 - x2 + 6x3 = 7। এটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারবে, ম্যাট্রিক্স আকারে পারবে? হ্যাঁ বলো দেখি। 2 3 5 বলো 1 - 1 6। খুব ভালো উত্তর দিয়েছো। এবার দাঁড়াও, তৃপ্তি বলো এবার এরপরে এই যে ভেরিয়েবলগুলোকে কিভাবে লিখবো এবং কি কি লিখবো? 6 আর 7। আচ্ছা, ও বলছে যখন ও কোনো কথা বলবে না, আমি যাকে জিজ্ঞাসা করবো তাকেই বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ বলো 6 7 লিখবো, তাই তো? হ্যাঁ, তাহলে 6 এটা সমান 6 7 নাকি, না কি? তাহলে সমানটার পরে পড়বে এখানটায়। হ্যাঁ, এখানে 6 7 হলো, তারপরে যেখানে ওরকম নয়, ছাড়ো। হ্যাঁ বলো সমান কি বলবে, তো বলতে তো হবে। আচ্ছা, এখানটায় x1 x2 x3 বসবে, ও কলামাই বসবে। আচ্ছা, তাহলে x1 x2 x3 হ্যাঁ হ্যাঁ সমান 6 7। আচ্ছা, সেটা বলবে তো, আমি অত বুঝি তোমাদের মতো। তাহলে 6 7 এই হয়ে গেল। এইটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। আমি ওটাকে চেক করে দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। এবার এটা হচ্ছে কি 2x1 + 3x2 + 5x3। তাহলে 2x1 + 3x2 + 5x3, এখানে কি হবে x1 - x2 + 6x3 সমান কত হবে 6 7। তাহলে এটা সমান 6, এটা সমান 7। এই দেখো এটাই লেখা আছে 2x1 + 3x2 + 5x3 সমান 6, x1 - x2 + 6x3 সমান 7। বুঝতে পেরেছো? তাহলে এই হয়ে গেল কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, এটা একটু লাগবে বলে এখানে একটু বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সিমপ্লেক্স মেথড এবার সলভ করছি। দেখো সিমপ্লেক্স মেথডে প্রথমে হচ্ছে খালি দেখে নেবে যে এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা ম্যাক্সিমাইজেশান আছে কি না, ঠিক আছে। যদি মিনিমাইজেশান থাকে তাহলে সেটাকে ম্যাক্সিমাইজেশান করে নেবে, ঠিক আছে। কেন স্যার, মিনিমাইজেশান থাকলে ওইভাবে এলপিপি সলভ করা যায় না সিমপ্লেক্স মেথডের সাথে? উত্তর হচ্ছে করা যায়, সেটার জন্য অন্য মেথড আবার তোমাকে শিখতে হবে, দরকার নেই। মিনিমাম থাকলে ম্যাক্সিমাম করে নেবে। তাহলে মিনিমাম থাকলে ম্যাক্সিমাম করবো কী করে স্যার? ধরো মিনিমাম জেড যদি থাকে 2x1 + 3x2 + 5x3, এটাকে ম্যাক্সিমাম করবো কী করে? তার জন্য হ্যাঁ মনে রাখবে মিন জেড সমান হচ্ছে মাইনাস ম্যাক্সিমাম অফ মাইনাস জেড। কথা বোঝা গেল না? মাথায় ঢুকলো না? তাহলে এই মিন জেডের জায়গায় কী লিখবো, মাইনাস ম্যাক্সিমাম অফ মাইনাস জেড সমান কত হবে 2x1 + 3x2 + 5x3। তাহলে এখানে কী হবে, ম্যাক্সিমাম অফ মাইনাস জেড সমান কী হবে, -2x1 - 3x2 - 5x3। বোঝা গেছে? এরকম থেকে মিনিমাইজেশন থেকে ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে। কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তারপরে এই যে কনস্ট্যান্টসগুলো আছে এইগুলো মানে অ্যাকচুয়ালি সহজ করে বলতে গেলে এই যে এলপিপিটা আছে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে যাওয়া মানেটা কি বোঝায়? মানে বোঝায় এটাকে হচ্ছে ম্যাক্সিমাইজেশন লিখবে, আর এইখানে যেটা আছে এইখানে সব ইনইকুয়ালিটিগুলোকে ইকুয়াল আকারে সাজাতে হবে। কথা বোঝা গেছে? তাহলে প্রথমে এর হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মটা লিখছি। দেখো স্ট্যান্ডার্ড ফর্ম কী হবে, ম্যাক্স জেড সমান কত হবে না 3x1 + 2x2 + কত 5x3। তারপরে সাবজেক্ট টু x1 + 2x2 + x3। আচ্ছা, আমাকে এই কথাটার উত্তর দাও, 6 = 8, ঠিক না ভুল? ঠিক। তাহলে 6-এর সাথে কিছু যোগ করলে তবে 8-এর সাথে সমান হবে, নাকি বোঝা গেল না? তাহলে সেরকমই এখানে এইটা <= 430,
তাহলে এর সাথে আমি যদি কিছু যোগ করি তবে সেটা 430-এর সাথে সমান হবে, সেটাকে আমি ধরে নিচ্ছি x4। তুমি যেটাকে যোগ করলে এইটা একটা দেখো তো নন নেগেটিভ সংখ্যা হলো কি না, মানে তো নেগেটিভে যেতে পারবে না, এটা তো কম আছে। হ্যাঁ, তাহলে x4টা কী হবে, অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 হবে। স্যার ইকুয়াল টু 0 কখন হবে, দেখো 6 লেস ইকুয়াল টু 6, তাহলে 6 প্লাস 0 সমান তো 6 হবে না, কথাটা বুঝতে হবে, তখন ইকুয়াল টু 0 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে এইটা তাহলে 3x1 প্লাস 2x3, তারপরে কী করতে হবে, আবার কিছু একটা যোগ করতে হবে, সেটাকে ধরে নিচ্ছি x5, বোঝা গেল, সমান 460। এখানে আছে কি x1 প্লাস 4x2, এবার কী হবে প্লাস x6 সমান কত হবে 420। আর এখানটা x1 x2 x3 x4 x5 x6 সব নন নেগেটিভ হবে, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। এত দূর বোঝা গেল না, বোঝা গেল না, দেখো ঠিক আছে। আর এখানটায় x4 x5 x6 লিখেছি না, ওই জন্য এখানেও এগুলোকে নিয়ে আসবো। তাহলে কীভাবে নিয়ে আসবো, 0x4 প্লাস 0x5 প্লাস 0x6, আমি গুণ করতে যোগ করতেই পারি, কারণ 0-র সাথে কিছু গুণ করা মানে তো 0 হয়ে যাবে, আর 0-র সাথে যোগ করা মানে সেটাই থেকে যাবে। কী বলছি, বোঝা যাচ্ছে কথাগুলো? বাস এই হচ্ছে, এর হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল, দেখো বুঝে যাচ্ছে কিনা। এবার এখানে একটা কথা মনে রাখবে, সবসময় বলছি, সেটা কি না, সেটা হচ্ছে এইখানটায় এই যে ডান দিকে যেগুলো আছে এগুলোকে নেগেটিভ রাখা যাবে না। তাহলে স্যার যদি x1 প্লাস 2x2 প্লাস 2x2 প্লাস x3 লেস ইকাল টু 430 না থেকে মাইনাস 430 থাকতো, তখন আমি কি করতাম, প্রথমে -1 দিয়ে গুণ করে দিতে হতো, কথাটা বোঝা যাচ্ছে, গুণ করে দিয়ে তারপর সে কী করবে সেটা পরের কথা। ধীরে ধীরে এরকমও প্রবলেম আসবে, সব শিখবো আমরা অত। আচ্ছা দাঁড়াও, তাহলে -x1 -2x2 -x3, হ্যাঁ এটা তাহলে কত হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল টু 430। এবার তখন যোগ করলে হবে না, তখন বিয়োগ করতে হবে। হ্যাঁ, আর এটা যে যোগ করছো এই যে ভেরিয়েবলগুলো আছে, এই ভেরিয়েবলগুলো বলা হবে স্ল্যাক ভেরিয়েবল। কী বলা হবে, বলা স্ল্যাক ভেরিয়েবল। আর যদি তখন বিয়োগ করতে হয় তখন সেগুলোকে বলা হবে সারপ্লাস ভেরিয়েবল। কী বলা হবে, সারপ্লাস ভেরিয়েবল। এগুলো সব ধীরে ধীরে আছে, সব শিখবো আমরা, অত চিন্তা করার দরকার নেই, কথাটা ক্লিয়ার হচ্ছে? আর এই চ্যাপ্টারে যদি এরকম থাকে, হয়তো দেখা গেল গ্রেটার ইকুয়াল টুই থাকলো তোমার, তখন তাহলে তোমার -1 দিয়ে গুণ করতে গেলে কী হবে, এটা হবে, তখন তুমি স্ল্যাক ভেরিয়েবলই যুক্ত করবে। কথা বুঝতে পারছো? যখন যেরকম যা দেবে সব আমরা শিখে ফেলবো, কোনো চিন্তা করার দরকার নেই। বোঝা গেল কি বললাম? বাস এতদূর তাহলে ক্লিয়ার হলো। এইবার আমাকে বলতে পারবে যে এইটার হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কী হবে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সব তো ইকুয়াল টু সাইন দিয়ে দিলাম, তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন একটু আগে তো শেখালাম, ও তো সঠিক বললো, টাইম নিয়েছে কিন্তু সঠিকটাই বলেছে, ওই আবার আমাকে বলবে, আমি বিশ্বাস ও পারবে। এরকম একটা ম্যাট্রিক্স দিলাম, বলো 1 আছে, হ্যাঁ বলো 1 2 1 1। আর হ্যাঁ এবার দেখো x4 x5 x6 তো, তাহলে x4, আচ্ছা ওর গলাটা ব্যথা করছে, আচ্ছা ও এবার বাকিগুলো সঙ্গীতা বলবে x6, ঠিক আছে, তাহলে 1 তারপরে কত হচ্ছে বলো, 0 0, তারপরে এখানে তারপরে আচ্ছা এটা কি 0x2 লিখে দেবো না, বোঝা যাচ্ছে, লিখে দেবো? আচ্ছা না ও যেটা বলেছে লিখে দিলেই ভালো হবে, ও ঠিক বলেছে, 0x4 আর 0x6, এটা কত হচ্ছে 0x3 0x4, পরে পরে কিন্তু আর লিখবো নি, হ্যাঁ এটা প্রথম প্রবলেম বলে লিখে দিচ্ছি। তার হ্যাঁ 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 0 0 0 1, এবার তার সাথে গুণ হবে কি x1 x2 x3 x4 x5 x6, বোঝা গেছে? এটা 430 460 আর 420, বোঝা গেল? এবার সিমপ্লেক্স মেথডে না এইগুলোকে ধরে টুকতে হয়, কী করতে হয়, এগুলোকে ধরে টুকে দিতে হয়, হ্যাঁ এগুলোকে টুকবো আমরা। আর এইটার নাম কী দেবো, এইটার নাম হচ্ছে কী বলো, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা কার কোন ভেরিয়েবলের করসপন্ডিং, হ্যাঁ তাহলে ওইটাকে a1 বার দিয়ে লেখা হবে, x1 এর পরিবর্তে a1 বার, হ্যাঁ তাহলে এটা কত a2 বার, এইটাই a3 বার, মানে এই যে কলাম ভেক্টরটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে রনিত a3-র পরে এইগুলো কী হবে বলো, a4 বার a5 বার a6 বার, এটা তো খুবই সহজ জিনিস, এটা তোমাকে আমি জিজ্ঞাসা করবো না, তাহলে তোমাকে আমি কি জিজ্ঞাসা করবো যে এই যে জিনিসটা, এই যে ভেক্টরগুলো আছে, এই ভেক্টরগুলো কোন বিশেষ ম্যাট্রিক্সের এলিমেন্ট, কোন বিশেষ টাইপ ম্যাট্রিক্সের এলিমেন্ট, এইগুলো নয়, আমি বলেছি এইগুলো এইগুলো এইগুলো,
আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স বলে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই বলে, ঠিক আছে, ইউনিট ম্যাট্রিক্সও বলে, ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের কলাম ভেক্টর, বোঝা যাচ্ছে। তাহলে যখনই স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত করা হচ্ছে সঙ্গে সঙ্গে দেখে নাও তো স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত করা হলে অটোমেটিক্যালি এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের কলাম ভেক্টরগুলো চলে আসবে না অটোমেটিক্যালি। সারপ্লাস ভেরিয়েবল বলিনি আমি, স্ল্যাগ ভেরিয়েবল বলেছি। স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত করা মানে কি, তুমি এক্সপোর্ট যুক্ত করছো আর তারপরে তো এক্সপোর্ট আর থাকবে না, তাহলে নিচে অটোমেটিক্যালি জিরো আসবে। আমার এইগুলো লাগবে, ওই জন্য আমি বলছি, কথাটা ক্লিয়ার হচ্ছে, তুমি বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো। এবার ধরো, এবার আমি ধরে টুকবো, কী টুকবো না, প্রথমে দেবো, আচ্ছা এইবার হচ্ছে দেখো একটা সিমপ্লেক্স মেথড তোমাকে তা না হলেও কম করে 6-7 নাম্বার দেবে, তাহলে বুঝতেই পারছো জিনিসটা কিন্তু একটু বড় হয়। আর জিনিসটা একটা কী বলবো, একটা 11-12-এর ছেলেকে শিখিয়ে দিলেও পেরে যাবে, কথা বুঝতে পেরেছো। তাহলে একটু খাটনি আছে, খাটনি আছে আর রিস্কও আছে। কী রিস্কি না, একটা যদি ক্যালকুলেশন একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো জিরো বসিয়ে দেবে। সেই তুলনায় পিওর ম্যাথামেটিক্সে কোনো একটা থিওরেমে যদি একটু ভুল হয় তোমার হয়তো 1 নাম্বার কেটে নেবে, কিন্তু এখানে একটু ভুল মানে পুরো জিরো হয়ে যাবে, যেমনি ভালো তেমনি খারাপ, কথা বোঝা গেছে। হ্যাঁ, তো সেই জন্য বলছি যে এখন আর বোর্ডে একটু জায়গাও লাগবে, বুঝতে পারছো। তো আমি আপাতত এই জিনিসটা মুছে দিচ্ছি, এইটা আপাতত আর আমার লাগবে না, ঠিক আছে। ছবি তুলে নিতে বলছি, আচ্ছা ছবিটা তুলে নাও তো বাবুরা। তুলে নিয়েছ, বাস ঠিক আছে। এইবার দেখো, এবার তাহলে আমি এটাকে তুলবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তুলছি A1 বার, A1 বার, আচ্ছা একটু দাঁড়াও, A1 বারটা এখানে দিচ্ছি, A1 বার, A2 বার, A3 বার, A4 বার, A5 বার, A6 বার, ঠিক আছে। এবার তুলছি, তাহলে এটা কত 1 3 1 2 0 4 2 0 4, তারপরে 120 100, তারপর 10, তারপরে 1, দেখো ঠিক লিখেছি কি ভুল লিখেছি, ঠিক আছে। আচ্ছা এইবার এই এ পাশে লিখবে বি বার, কি লিখবে বি বার। বি বার কোনটা আইডিয়া করে আমাকে প্রীতম বলবে, বি বার কোনটা। ভেরি গুড, 430 460 420, তাহলে 430 460, আবার হাত যেন কাঁপে, 460 আর হচ্ছে 420, ঠিক আছে। এত পর্যন্ত কোনো বুঝতে সমস্যা থাকলে বলো, ঠিক আছে। হাই রে, একটা জিনিস মুছে দিলাম, অসুবিধা নেই। আমি এখানটা ম্যাক্স জেড বলে লিখেছিলাম না, আরে ম্যাক্স জেড বলে লিখলাম না, সেখানে 3x1 + 2x2 + 5x3 হলো তো, তারপরে আরও 3টে জিনিস ছিল, কি বলো তো, 0x4, হ্যাঁ। এবার সেগুলোও তো লিখতে হবে, সেগুলো এর উপরে লিখতে হয়, ঠিক আছে। এটা সিজে, ঠিক আছে, সিজে বলে এখানে লিখতে হবে। তাহলে কত হবে বলো, 3 2 5 3 2 5 0 0 0, এত ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে আমি একটু দাগটা টানবো যাতে একটু দেখতে ভালো লাগে আর কি। হ্যাঁ তুমি তো বলবে গো, যাই হোক ও একটু প্রথমে সাবধান করে দিল, তাতে করে একটু আমার ছবিটা একটু ভালোই হবে আশা রাখছি। এই তো আবার কি, খুব আনন্দ পেয়েছে, হ্যাঁ খুব আনন্দ পেয়েছে রে। বলেছিলাম আমি আনন্দ পাবো, ও প্রচুর আনন্দ পায় এগুলোতে। যাই হোক দাঁড়া, আমি ভালো করে দিচ্ছি, হ্যাঁ ওরা প্রচুর আনন্দ পায় এগুলোতে। আচ্ছা এরপরে কি আছে বলো, এটা মাথায় এরকম করে করে দেবে। তাড়াহুড়ো করতে গিয়ে আমার এটা হয় না, 3 2 5, আমি এবার ধীরে ধীরে করবো তাহলে ভালো হবে। এখানে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, দেখো হয়েছে। আচ্ছা এর এদিকে কি আছে না, সিবি বি এক্স বি, ঠিক আছে। কী হয় বলো, সিবি বি আর এক্স বি। স্যার এগুলো কী জিনিস সব বলছি, সিবি বি এক্স বি, সিবি বি আর এক্স বি, ঠিক আছে। আচ্ছা সিবি বি এক্স বি এগুলো কি বলো। প্রথম হচ্ছে এই যে ইউনিট ম্যাট্রিক্সের কলাম, এটা কারা ফর্ম করছে বলো, A4 A5 A6। তাহলে এইগুলোকে বলা হবে বেসিক ভেক্টর বা বেসিস ভেক্টর। কি বলা হবে বলো, বেসিক ভেক্টর বা বেসিস ভেক্টর, ওই জন্য বি ফর বেসিক ভেক্টর। তাহলে এক্স লেখা আছে মানে কি, আর বি লেখা আছে, বি মানে বেসিক ভেক্টর কারা আছে, কারা কারা আছে বলো, A4 A5 A6। তাহলে এখানে লিখবো কি A4 A5 A6। আর এর করসপন্ডিং বেসিক ভেরিয়েবলগুলো কে কী হবে বলো, x1 নাকি এই x1 না রে, x4
x6। এবারে দেখো এখানে দুটো দেওয়ার মানে হয় না, যে কোনো একটা দিলেই আমার কাজ চলে যায়, তবে কিছু কিছু অর্থাৎ দুটো দেন, যেমন আমরা যে বইটা ফলো করছি এখানে দুটো দিয়েছেন, ওই জন্য আমি দুটো দিয়েছি। চাইলে কেউ একটা দিয়েই হয়ে যায়, ধরো কেউ এক্স বি দিল বা শুধু বি দিল, তাতেই আমার হয়ে যাবে, বোঝা যাবে যে কোনটা হচ্ছে, ঠিক আছে, তাও দুটো দিয়ে দিতে পারো। আর সিবি মানে হচ্ছে কস্ট। এই সিজে এগুলো কী বলো তো, কস্ট কোভিশিয়েন্ট। কী বলা বলো, কস্ট কোভিশিয়েন্ট। কস্ট মানে এইগুলো 3, 2, 5, 0, 0, 0 এগুলো হচ্ছে কস্ট। এবার কার কস্ট লিখবে বলো, এই x4 এর করসপন্ডিং কস্ট। x4 এর করসপন্ডিং কত ছিল, 0x4, 0x4, 0x5, 0x6, তাহলে কি হচ্ছে বলো, বাস হয়ে গেল 0, 0, 0 হলো। এবার কি হবে, এবার কিছু হাত কাপা লাইন আসবে, তাই তো, আর কিছু মেয়ে হাসবে। এই ভালো করেছি রে, তবে দেখো এত ক্লিয়ার হয়েছে কি, দেখো বলো 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 বলো, কোনো জায়গায় ডাউট থাকলে বলো। ফার্স্ট পার্টটা কমপ্লিট হলো, ভালো করে সুন্দর করে লিখে দিচ্ছি। হ্যালো, এবার এটা মুছে দিচ্ছি, নাকি বোঝা গেল না? তাহলে আমাকে তৃপ্তি বলবে, তৃপ্তি এই যে A4, A5, A6 এটা তাহলে ড্যাশ ভেক্টরস, ড্যাশ ভেক্টর একটু আগে বলেছি, দুটো নামে ডাকা হয়, অমুক নাম, হ্যাঁ বেসিক ভেক্টর বা বেসিস ভেক্টর, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে বেসিক ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা বাস এটাই আর কিছু না, এটাই হচ্ছে প্রথম টেবিল তৈরি হবে, ঠিক আছে। এবার ধীরে ধীরে দেখো, এইবার হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ এবার খেলা শুরু হবে, জেড জে মাইনাস সি জে। এবার এইটা হচ্ছে ক্যালকুলেট করতে হবে, জেড জে মাইনাস সি জে। এরকম আবার একটা ছবি এঁকে দেবে, একটু তো বড় হবে বাবা, আমি কি করবো বলো। আচ্ছা এখানে একটা কথা বলি, কিছু কিছু অথার কি করেন যে জেড জে মাইনাস সি জের ভ্যালুটা এই বি এর নিচেও লিখেন, ঠিক আছে, তবে ওটা লেখার কোনো দরকার নেই, তুমি চাইলে লিখতে পারো, না চাইলে না লিখতে পারো, আমি দরকার নেই বলে লিখছি না, ঠিক আছে। এবার জেড জে মাইনাস সি জে কীভাবে ক্যালকুলেট করতে হয় ভালো করে একটু বুঝে নেবে। এই যে সিবি আছে, এই সিবির সাথে এই A1 বার গুণ হবে, যখন A1 বারের তলায় লিখবে, তাহলে 0-র সাথে 1 প্লাস 0-র সাথে 3 প্লাস 0-র সাথে 1, তাহলে কত হচ্ছে বলো, 0। এবার মাইনাস সিজে মানে এই যে উপরে আছে, বুঝতেই পারছো, তাহলে -3, তাহলে উত্তর কত হবে, -3। এখানে কত হবে, এখানে কত হবে, -5। এখানে কত হবে বলো তো, এইখানে হচ্ছে সবসময় 0, 0, 0ই হয়, ঠিক আছে, কেন বলো তো, এর করসপন্ডিং তো এগুলো 0ই থাকবে, তো যাই হোক ছাড়ো, 0, 0, 0। দেখো ক্লিয়ার হলো কিনা, কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো, ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলি, দেখো এইখানে সবসময় 0 থাকে না, এরপরে এটা প্রথম স্টেজ বলে খুব সহজে করে গেলে, এর পরের স্টেপটা কিন্তু অতটাও সহজ হয় না, মানে একটু ক্যালকুলেশন করতে হয়। যাই হোক আমরা ধীরে ধীরে আসছি। এইবার হচ্ছে এখানে দেখো -3, -2, -5, 0, 0, 0, এখানটায় কি সব নন নেগেটিভ আছে না নেগেটিভও আছে, সব নন নেগেটিভ নাকি কিছু নেগেটিভও আছে, নেগেটিভ আছে, হ্যাঁ 3টে নেগেটিভ, হ্যাঁ, তাহলে যদি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে তোমাকে আরও টেবিল বাড়িয়ে যেতে হবে। আর যদি দেখো সবগুলো নন নেগেটিভ অর্থাৎ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে সঙ্গে সঙ্গে খেলা শেষ, মানে আমাদের অপটিমাল সলিউশন রিচ করে গেছে। কথাটা বোঝা যাচ্ছে, আমাদের অপটিমাল সলিউশন এখন আমরা পাইনি। হ্যাঁ বলো, হ্যাঁ নিশ্চয়ই যাও, বোঝা গেল না, বোঝা গেল না, তাহলে হচ্ছে এবার খেলা চলবে। তাহলে এবার হচ্ছে এই তিনটের মধ্যে সব থেকে মোস্ট নেগেটিভ যাকে বলে, সবচেয়ে বড় নেগেটিভ কে, হ্যাঁ মানে নেগেটিভের দিক থেকে সবচেয়ে বড়, তাহলে কি হচ্ছে -5। এবার এইটা হয়ে যাবে এন্টারিং ভেক্টর, কি বলা হবে বলো, এন্টারিং ভেক্টর। কি বলেছি যে এই যে নেগেটিভ যখন আছে, এই নেগেটিভগুলোর মধ্যে মোস্ট নেগেটিভ কোনটা, মানে -5, ঠিক আছে। যদি এখানে -10 থাকতো তাহলে -10 নেগেটিভ, তাহলে মোস্ট নেগেটিভ যেটা হবে সেই ভেক্টরটা, মানে অর্থাৎ A3 ভেক্টরটা হয়ে যাবে ইনকামিং ভেক্টর। ইনকামিং ভেক্টর বা এটাকে কি বলা হয়, এন্টারিং ভেক্টর, ঠিক আছে, ইনকামিং ভেক্টর বা এন্টারিং ভেক্টর। তাহলে এটা কোথায় এন্টার হবে না, A4, A5, A6 এগুলোর মধ্যে কোনো একটা জায়গায়, A4, A5, A6 এর মধ্যে কোনো একটা জায়গায়, কোন জায়গাটায় হবে, হ্যাঁ কোন জায়গাটা হবে সেটা আবার ডিপেন্ড করছে এইখানে আরও কিছু অপারেশন করতে হবে তার উপরে। কথা বোঝা গেল। এইখানে কী বার করতে হয়, মিনি রেশিও, মিনি রেশিও, মিনি রেশিও মানে কি B/AJ, কথাটা বোঝা গেল। বি কোনটা, বি হচ্ছে এইটা, ঠিক আছে, আর এ যে কোনটা তুমি চাইলে বারগুলোও দিতে পারো। এবার এ যে কোনটা, এ যে হচ্ছে এই যে তুমি এই যে এন্টারিং ভেক্টরটা দিলে এইখানে এইটা হচ্ছে লিখতে হয়। তাহলে 430/1, তাহলে কত হবে বলো, 430/1 সমান 430, 460/2, 460/2 মানে 230। আচ্ছা 0 যদি থাকে সেটা ধরতে নেই,
তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, মিনি রেশিও কার কার মধ্যে বার করবে না বি বাই এজে, সেই সমস্ত এজেরগুলোর জন্য যেগুলো কিনা গ্রেটার দ্যান 0। যদি ধর এখানটায় -2 থাকতো তাহলে আমরা সেটা নিতাম না, যেগুলো হচ্ছে গ্রেটার দ্যান 0 সেইটাকে নিতে হবে। বুঝা গেল না? বুঝা গেল না? বুঝতে পেরেছো? তাহলে যদি বলো তো এখানে 1 থাকতো, এখানে -6 থাকতো, 0 থাকতো, তাহলে কটার জন্য করতাম? একটার জন্য করতাম, কারণ একটাই পজিটিভ আছে। বোঝা গেল না? বোঝা গেল না? কভারটা লাগিয়ে দাও না, মশা টশা ঢুকবে, হালকা করে ভিড়িয়ে দাও। হ্যাঁ, এত সকাল সকাল পড়তে এসছো তো। তাহলে দেখো ভোর 5টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে কি হলো, তার বলো মিন রেশিও, মিনটা কোনটা, সবচেয়ে ছোট কোনটা? 230। তাহলে এইটাকে ধরো আমি দিয়ে দিলাম এরকম করে গোল করে, আর কেউ কেউ কী করে গোল না দিয়ে এরকম করে একটা তীর মেরে দেয়। ঠিক আছে, দরকার হলে আমি দুটোই করে দিলাম তোমাদের জন্য, মানে এটা হচ্ছে মিন রেশিও। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে বেরিয়ে যাবে কে? বেরিয়ে যাবে কে? আইডিয়া করে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো, এই A5 হচ্ছে বেরিয়ে যাবে, মানে এই সোজাসুজি এইদিকে আসতে হয়। তাহলে A5টাকে কি বলা হবে? A5টাকে বলা হবে ডিপার্টিং ভেক্টর, বা কি বলা হবে? আউটগোয়িং ভেক্টর, বা বলা হবে লিভিং ভেক্টর। তাহলে কি হচ্ছে ইনকামিং ভেক্টর বা এন্টারিং ভেক্টর কে হলো? সেটা হয়ে গেল A3, আর ডিপার্টিং ভেক্টর বা লিভিং ভেক্টর বা আউটগোয়িং ভেক্টর সেইটা কে হয়ে গেল? A5। স্যার একটু সহজ করে বুঝান। ইনকামিং আউটগোয়িং, মোবাইলের ফোনের কল, ইনকামিং আউটগোয়িং, ইনকামিং আউট। তাহলে ইনকামিং ভেক্টরকে ইনকামিং ভেক্টর হচ্ছে A3, আউটগোয়িং ভেক্টরকে আউটগোয়িং ভেক্টর হচ্ছে A5। বাস আর দরকার নেই মনে রাখার, ওই হয়ে গেল, কথা বোঝা গেল? এবার এই যে ভেক্টরটা তুমি তুললে মোস্ট নেগেটিভ, এই যে কলামটা হলো, এই যে কলামটা, এই কলামটাকে বলা হবে কি কলাম? কি বলা হবে? KEY, কি কলাম। বোঝা গেছে না? বোঝা গেল না? কি কলাম। আর এই যে রোটা পেলে, মিনি রেশিওর যে রোটা, এই যে রোটা, এই যে রোটা, এই রোটাকে বলা হবে কি? বলো, আইডিয়া করে বলো। কি রো, কি রো। আর যেটা ইন্টারসেকশনে তৈরি হলো সেটাকে কি বলা হবে? আইডিয়া করে বলো। কি এলিমেন্ট, কি এলিমেন্ট। দেখো বোঝা গেল কিনা? বোঝা গেছে? বাস, এইবার হচ্ছে সেকেন্ড খেলা। সেকেন্ড খেলায় আমরা কি করব? এই যে কি কলামটা আছে, এই কি কলামটাকে আমরা কি করব? ইউনিট ম্যাট্রিক্সের কলাম সাজাবো। ইউনিট ম্যাট্রিক্সের কলাম মানে স্যার, মানে এই যে 2টা আছে, এই 2টাকে হচ্ছে আমরা 1 করব। কিভাবে না, এই গোটা রোটাকে আমরা হচ্ছে 1 2 দিয়ে গুণ করে দেবো, বা বলতে পারো 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এবার এটার সাপেক্ষে এটাকে আমরা হচ্ছে 0 করে দেবো, মানে 1 মাইনাস হাফ ইন্টু দিস। তাহলে কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। আবার এটা তো অলরেডি 0 হয়ে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইউনিট ম্যাট্রিক্সের কলাম। বোঝা গেছে? স্যার আরেকটু সহজ করে বোঝান। ভাই তুমি তো বললে A5কে বের করে দেবে, তাহলে A5কে বের করে দিয়ে কাকে ঢোকাবে? A3কে। আর A3কে ঢোকানো মানে তুমি বুঝে নেবে যে এইখানে যারা যারা থাকে তারা প্রত্যেকে হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সের কলাম। A4 তো ইউনিট ম্যাট্রিক্সের কলাম হয়ে বসে আছে, A6 তো ইউনিট ম্যাট্রিক্সের কলাম হয়ে বসে আছে। এবার তুমি A5কে বার করে দেবে, বার করে ঢোকাবে A3কে সেকেন্ড টেবিলে। তাহলে নিশ্চয়ই আমাদেরকে A3টাকে কি বলতে হবে বলো? A3টাকে কি হতে হবে? ইউনিট ম্যাট্রিক্সের কলাম। এইটা কি বোঝা গেল না? না 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 না, অনেকে না বুঝতে পারলে না, কি কঠিনটা আমি বলেছি। হ্যাঁ এই তো সিম্পল জিনিস, বুঝতে পারছো? হ্যাঁ এবার তাহলে করবো কি করে দেখো। হ্যাঁ হ্যাঁ, এইটা না, আমি কিছু করিনি, এটা মুছে দিলে আমি ফেঁসে যাবো রে ভাই। এখানে 3টে টেবিল হবে, জায়গাটাও কমে যাচ্ছে। আচ্ছা যাই, ওটা ছোটো ছোটো করে করছি, দেখছি দাঁড়াও। কিচ্ছু হবে না, চুপ করো, সব হয়ে যাবে। আচ্ছা এবার দেখো, তাহলে হচ্ছে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 2 দিয়ে যখন এটাকে ভাগ করবে, এখান থেকে শুরু করতে হবে, কথা বোঝা গেল? এখান থেকে পুরোপুরি শুরু করতে হবে। তাহলে এখানে কে থাকবে বলো? x4 থাকবে, তারপর x5 কি হবে? বেরিয়ে যাবে। x5 বেরিয়ে গেলে কি হবে? x3, তারপরে x6, তারপরে এখানে কি হবে? A4, A3, A6। আচ্ছা A4 তো 0, A4 এর মাথা 0, A6 এর মাথাও হচ্ছে 0। কেন এখানটা সিজে লিখতে, মানে কস্ট লিখতে হয়, তাই কস্ট এখানে দেখো না কত আছে। A3 এর মাথা কত? 5। বোঝা গেল? আচ্ছা এবার এখান থেকে খেলা শুরু হবে। এ হ্যাঁ, তাহলে বলো 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 230। 2 দিয়ে ভাগ করলে 3/2, 0, 1,
তারপরে 0 1/2 0 হয়েছে। আচ্ছা এইটাকে তো আমরা এটাকে 0 করবো, তাহলে আগে থেকে এটা সাজিয়ে দিই না, 0 0। আচ্ছা মনে রাখবে এখানে যারা যারা আছে A4 A3 A6 এরা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সের কলাম। তাহলে তুমি যতই যাই অপারেশন করো না কেন, এই যে A4 আর A6 এরা হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সের কলামই থাকবে, অর্থাৎ 1 0 0ই থেকে যাবে। আর A6টা কী হবে, 0 0 1 0 0 1 থেকে যাবে। স্যার অপারেশন চাইলে সত্যি সত্যি থাকবে, মিলে দেবো, চিন্তা করার দরকার নেই। কথা কি আছে? এবার অপারেশন কী করেছো বলো তুমি? এই রোটাকে ফিক্স রেখেছো, এই রোটাকে ফিক্স করে হাফ ইন্টু দিস করেছো, তবেই তো এইটা 0 হয়েছে রে ভাই। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? তোমরা বুঝতে পেরেছো? ভেক্টর স্পেসে তোমাদেরকে রো রিডিউস এচেলন ফর্ম শিখিয়েছিলাম, রো রিডিউস এচেলন ফর্ম ওই রকমই তো হবে। অথবা ডিটারমিনেন্ট তোমরা শিখেছিলে, ডিটারমিনেন্ট শিখে কী করতে হবে, একটা রোর সাপেক্ষে আরেকটা রোকে কীভাবে করতে হয় অপারেশনগুলো সব ডিটারমিনেন্টেও শিখেছিলে। হ্যাঁ সব শিখেছো, কিছু ভুলে যাওনি, আমি সব মনে আছে, আমি জানি। এই দেখো বাবু, হাফ ইন্টু দিস করলে কত হবে, 1 হবে তো? হ্যাঁ তাহলে 1 থেকে 0 হয়ে যাবে। এবার হাফ ইন্টু দিস, তাহলে হাফ ইন্টু 0, তাহলে 2 থেকে 0 বাদ গেলে কত হয়, 2 হবে। তাহলে এটা হবে 2। তাহলে 1 মাইনাস হাফ ইন্টু 3, তাহলে 1 মাইনাস হাফ ইন্টু 3, তাহলে কত হবে, -1/2, -1/2। 430 মাইনাস হাফ ইন্টু দিস, ঠিক আছে? তাহলে 430 মাইনাস, অনেকে আবার কী করে জানো তো, চালাকি করে, 430 থেকে হাফ ইন্টু বাদ দেয় না, ওরা আগে হাফ দিয়ে গুণ করে নেয়, তাহলে 430 থেকে এবার এটা বাদ দিয়ে দেয়, তাহলে তাড়াতাড়ি হবে। কথাটা বুঝতে পারছো না আমি কী বলছি? কেন হাফ দিয়ে তো এখানে গুণ করা হয়ে গেছে। হ্যাঁ তাহলে 430 মাইনাস 230 করে দেয়, তাহলে 200, এইভাবে করেও হয়ে যায়। স্যার তাহলে কই মিলিয়ে দিন, তাহলে 1 মাইনাস 3 2, দেখো মিলে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এবার বলো 1 মাইনাস হাফ ইন্টু 0 মানে কী হচ্ছে, সেই থেকে যাবে। তাহলে 0 মাইনাস 1/2, 0 মাইনাস 1/2 মানে কি, -1/2, অথবা 0 মাইনাস হাফ ইন্টু দিস করো, তাহলেও হবে। 0 মাইনাস 0 0 হয়ে গেল, মিলল। এবার দেখো এটাকে কী করতে হবে, এটাকে কী করতে হবে বলো, 0, এটা তো 0 আছে, তাহলে এখানে স্টেপটা কী হবে, কিছু করার দরকার নেই তো এখানটায়, এটা যেমন আছে থাক নাকি। তাহলে এটা হচ্ছে 420, এটা হচ্ছে কত 1, তাহলে এটা কত হবে 4, তারপরে 0 0 1। দেখো বোঝা যাচ্ছে কিনা? এই যে গোটা জিনিসটা আছে, এই গোটা জিনিসটাকে আরেকটা শর্টকাট নিয়মে করা যায়, সেটা কি না, সেটা হচ্ছে ধরো এখানে কোনো একটা জায়গা বলো, যে জায়গাটা আমাকে বোঝাতে হবে, বলো যে কোনো একটা জায়গা বলো। কোথায়, এই হাফ, এই হাফ তো সিম্পল 2 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবে। হ্যাঁ তাহলে বলো কোন জায়গা, এইটা মানে হচ্ছে তোমার এইখানে আঙুল দিতে হবে। এবার এখানে আঙুল দিয়ে কী করতে হবে, এটার সাথে এই কি এলিমেন্টটাকে গুণ করবে, তাহলে 0 গুণিতক 2 মানে 2, মাইনাস 1 গুণিতক 1, 0 ইন্টু 2 মানে 0, মাইনাস 1 ইন্টু 1 মানে কত হচ্ছে 1, তাহলে 0 মাইনাস 1 মানে -1 ডিভাইডেড বাই কি এলিমেন্ট। বোঝা গেল না, বোঝা গেল না? 0 ইন্টু 2 মানে 0, মাইনাস 1 ইন্টু 1 মানে 1 ডিভাইডেড বাই কি এলিমেন্ট মানে হচ্ছে -1/2, এই যে হয়ে গেল। আর বলো এইটা হচ্ছে এখানে, তাহলে এখান দিয়ে ফর্ম করো ডিটারমিনেন্ট, 1 ইন্টু 2 2, 2 মাইনাস 3 ইন্টু 1 মানে 3, 2 থেকে 3 বাদ গেলে -1 ডিভাইডেড বাই কি এলিমেন্ট মানে -1/2। এই একটা হচ্ছে 1 ইন্টু 2 মানে 2, মাইনাস 3 ইন্টু 0 মানে 0 ডিভাইডেড বাই 2 মানে 1, 1 ইন্টু 2 মানে 2, 2 মাইনাস 0 মানে 2 ডিভাইডেড বাই 2 মানে 1। বোঝা গেল না, বোঝা গেল না? তুমি বুঝতে পারো নি, বলো এটা বোঝা যায়নি না, বললে আরেকবার বলো। এইটা 0 হবে কেন, তাহলে 0 ইন্টু 2 মানে 0, মাইনাস 0 ইন্টু 1 মানে 0 বাই 2 মানে 0, মানে এটা দিয়ে ডিটারমিনেন্ট ফর্ম করাতে হবে। দেখো বোঝা গেছে কিনা, বলো জলদি বলো। ঠিক আছে, 420 140, 420 140 0 0 1, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো সেই আবার একই সিস্টেম, কি ক্যালকুলেট করতে হয় বলো, জেড জে মাইনাস সি জে, তাহলে জেড জে মাইনাস সি জে, তাহলে জেড জে মাইনাস সি জে মানে এটার সাথে এটা গুণ যোগ এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে 3 2 ইন্টু 5 মানে 15 2 থেকে 3 বাদ যাবে, 15 2 মাইনাস, বুঝতে না পারলে বাবা খুনি, 15 থেকে 6 বাদ গেলে বলো 9/2। এবার এটা
তো এখানে 0 0 আছে, তাহলে এই মিডিলটা ভাবো না ভাই। তাহলে 0 × 5 মানে 0, 0 - 2 মানে -2। হ্যাঁ, তাহলে 1 × 5 মানে 5, 5 - 5 মানে 0। হ্যাঁ, 1 × 0 মানে 0 ছাড়ো, বাদ দাও। হাফ × 5 মানে 5 2, 5 2 - 0 মানে 5 2। তারপরে বলো 1 × 0 মানে 0 -0। আমি বলেছিলাম যে এই যে A4 A3 A6, তাহলে A4, হ্যাঁ, A6 আর হচ্ছে A3, এর তলা সবসময় 0 0 থাকবে, আমি বলেছিলাম। অবশ্যই থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এত দূর গেল। এবার দেখো সব কি গ্রেটার ইকুয়াল টু 0 আছে না একটাও নেগেটিভ চলে এসছে? নেগেটিভ চলে এসছে। তাহলে আমাদেরকে আবার এটাকে এইটা হয়ে যাবে এন্টারিং ভেক্টর, কোনটা? এই A2। হ্যাঁ, A2 বোঝা গেছে। আর যদি বলে দিচ্ছি যে যদি এখানে কোনো জায়গায় টাই করে যায়, ধরো এখানেও -2 এখানেও -2, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে কোনো একটাকে নিয়ে নিতে হবে। কথা বোঝা গেছে? কিন্তু এখানে যদি টাই করে যায় তখন হবে না, তখন বিশাল সাংঘাতিক কেস ঘটে যাবে। আর বলছি সেটা এখানে যদি আবার ভালো করে বুঝে নাও, এখানে যদি টাই করে যায় তুমি যে কোনো একটা নিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এখানে যদি টাই করে যায় তাহলে বলা হয় এখানে ডিজেনারেসি অকার করে গেছে। কি বলা গেছে? ডিজেনারেসি অকার করে গেছে। তখন এই সিস্টেমটা আমরা শিখবো কি আরও 2-1টা চ্যাপ্টার পরে। যদি ডিজেনারেসি অকার করে যায় তখন আমাদেরকে কী করতে হবে সেটার জন্য আলাদা চ্যাপ্টার আছে। কথা বোঝা গেল? হ্যাঁ বলো। ঠিক আছে, এবার তাহলে বলো, এবার তাহলে কি এন্টারিং ভেক্টর কোনটা হয়ে যাবে? এই A2। হ্যাঁ, এবার তাহলে আবার সেই মিনি রেশিও ক্যালকুলেট করো। মিনি রেশিও কী হয়ে যাবে? এইটা B/200/2 মানে কত? 100। 420/4 মানে কত? 105। 105। আর ভুলেছে, আর এটা দরকার নেই, ওই জন্য এখানটা মাইনাস টাইপের একটা দিয়ে দেবে, মানে এটা বাদ আর কি, এরকম একটা বোঝাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যাও। এবার বলো মিনি রেশিও মিন কোনটা? 100। আর এইখানটা এই যে দাগটা দিলাম, এই দাগটা পরীক্ষা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, দিলে সুবিধা। এবার সেটার জন্য শুধুমাত্রই দেখো এখান থেকে কলাম যাচ্ছে, এটা হচ্ছে কি কলাম, আর এইটা কি কলাম, এটা কি রো? কি রো? বোঝা গেছে না বোঝা যায়নি? এটা কি কলাম না কি কলাম, এটা কি রো না কি রো? তাহলে এইটা হচ্ছে কি এলিমেন্ট, এটা কি এলিমেন্ট? কি এলিমেন্ট? বেড়াল কটা চোখে দেখতে পায়? বিড়াল কটা চোখেই দেখতে পায়। এটা বুঝতে পারেনি? বিড়াল কটা চোখে দেখে না। আচ্ছা ছাড়ো, বাদ দাও। তাই যাই হোক, তাহলে এইটা হচ্ছে এটা। এবার তাহলে আমরা কী করবো বলো? আবার নেক্সট টেবিল হবে, চিন্তা নেই, নেক্সট টেবিলে খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ সিরিয়াস, 3টেই হয়, 3টের বেশি দেয় না সাধারণত। দেখো বোঝা যাচ্ছে তো? একটু উঁচু করে দেবো। কি হলো আবার এত হচ্ছে কি বলো? কোন জায়গাটা বুঝতে পারছো না বলো? না বলতে হবে কোন জায়গাটা বুঝতে পারছো না, বলো জলদি বলো সব বুঝতে পারছো? তাহলে বলো এবারে। আচ্ছা, এখানে বাদ গেল কোন ভেক্টরটা? ডিপার্টিং ভেক্টর বা লিভিং ভেক্টর কোনটা হয়েছিল গো মনে করো? A5 তো। তাহলে A5 এর এদিকে একটা নিচের দিকে তীর মারলে না, এটা বাদ হয়ে যাচ্ছে। এটা এন্টারিং। ডিপার্টিং কোনটা? এই সোজাসুজি কে আছে? A4। তাহলে A4 কোনটা? A4 কোথায় রে ভাই? A4 এইটা। তাহলে এইটার তলে এরকম কি বুঝতে পারলাম? হ্যাঁ, এটা কি করবো? হ্যাঁ, তা জিরোর সাথে কোনো সম্পর্ক আছে বলেছি নাকি? ওটা দরকার নেই, ওটা লেখার দরকার নেই, এখানে লিখবে না, দরকার নেই, আমি বলছি দরকার নেই, কোনো জায়গায় লেখার দরকার নেই। ঠিক আছে, আর যাও তাহলে দেখো এবার তারপরে আবার এবার তাহলে বলো কে ঢুকছে? A2 কার জায়গায় ঢুকবে? A4। তাহলে এখানে হচ্ছে A2 বার, A3 বার, A6 বার। তাহলে A3 A6 সেম আছে, তাহলে এখানে কপি করবো 5 0। আর A2 জায়গায় কত হবে বলো? 2 ক্লিয়ার। A2 জন্য X2, এটা হচ্ছে X3 X6। এবার দেখো এই 2 দিয়ে কী করতে হয়? এটাকে ভাগ করতে হয়, কারণ এটা ইউনিট ম্যাট্রিক্সের কলাম আনতে হবে। তা 2 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 100 টাকা। এই 2 দিয়ে ভাগ করলে -1/4, এটা কত হবে? 1, এটা 0, 1/2, -1/4, 0। আচ্ছা, এবার এইখানে কি লিখবে? আমি সবচেয়ে ভাই বলছি শোনো, ওরকম যেটা তোমাদের রো রিডিউস এচেলন ম্যাট্রিক্সে শিখিয়েছিলাম, হ্যাঁ ভালোই শিখেছিলাম। আমি কি বলছি তোমরা খারাপ শিখেছো? ভালোই শিখেছো, কিন্তু ওইভাবে করার দরকার নেই, এই শর্টকাট নিয়মে করতে হয়। বোঝা যাচ্ছে তো?
তাহলে এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। হ্যাঁ, অনেকে কি করে আবার বেশি পাকামো মারে, স্যার তো বলেছিল ডিটারমিনেন্ট, তাহলে আমি কি করব, এটার যখন মান বের করতে হচ্ছে তাহলে এই বরাবর একটা ডিটারমিনেন্ট চালিয়ে দেবো, এটার সাথে এটা গুণ করবো, মাইনাস এটার সাথে এটা গুণ করবো, বাই 2 করে দেবো। পাক্কা ভুল হয়ে যাবে কিন্তু, বারবার বলছি যেখানে ধরছো আঙুলটা সেখান থেকে শুরু করে ডিটারমিনেন্ট করতে হবে, পুরোপুরি ডিটারমিনেন্ট নয়, আবার ডিটারমিনেন্ট। তাহলে এটা গুণ এটা, মাইনাস এটা গুণ এটা, ডিভাইডেড বাই 2। স্যার মাথা গুলিয়ে যাচ্ছে, আরে ভাই গিয়ে প্র্যাকটিস করো, মাথা কেন গুলিয়ে যাবে, একটু প্র্যাকটিস করলে তারপর তো ঠিক হবে, শুরুতেই কি তুমি সব পেরে যাবে নাকি, একটু তো প্র্যাকটিস করতে হয়। তাই বলো 200, আর ক্যালকুলেটার নিয়ে যাবে, সিম্পলেক্স নাহলে দেরি হবে। 220 গুণ 2 মানে কত হচ্ছে বলো, কেন একটু বলা গেল না স্যার, 230 গুণ 2 থাক, বাই 2 করতে হবে, তো কাটাকাটি হয়ে যাবে, 230ই থেকে যাবে। হ্যাঁ সেটা বলেছো, আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে 3-এর 2 গুণ 2 বাই 2, তাহলে কি হবে, 3-এর 2 থেকে যাবে। একটু বোকা হয়ে যাচ্ছ কেন, এখানে তো 0 আছে, তাহলে একটু সব সেমই থেকে যাবে, বুঝতে পারছো না, সব তো সেম থেকে যাবে। তাহলে 0 1 0 1-এর 2 0 হয়েছে। এবার 420 গুণিতক 2 মাইনাস 200 গুণিতক 4। একটু মোবাইলের ক্যালকুলেটরটা একটু বের করে তো হেল্প করতে পারো আমাকে, বলো কত, 20। খুব ভালো ছেলে, একদম ঠিক বলেছে, 20। তারপরে 1 গুণিতক 2 প্লাস 4 গুণিতক 1-এর 2 মানে কত হচ্ছে, 2 প্লাস 2 মানে 4, 4 বাই 2 মানে 2 নাকি, ঠিক লিখলাম, ঠিক লিখলাম, ঠিক আছে। এবার শোনো, বারবার বলেছি এটা ইউনিট ম্যাট্রিক্সের কলাম হবে, তাহলে এটা 1 আছে, তাহলে এটা বাকিগুলো তো 0 হতে বাধ্য রে বাবা, তাহলে এটা 0। আর শোনো A2 A3 A6 তাহলে আগে থেকে লাফিয়ে চলে যাবে, A2 A3 এই যায়, তাহলে 0 1 0 হবে, এটা মাস্ট, তাহলে ইউনিট ম্যাট্রিক্সের কলাম। A6 এর লাফিয়ে চলে যাবে, A6 মানে 0 0 1, এটা একদম লাফিয়ে চলে যেত, বুঝতে পেরেছো। তারপরে বলো এবার হচ্ছে এটা মানে এইটা, তাহলে 0 গুণিতক 0, তাহলে মাইনাস 1 বাই 2, তাহলে মাইনাস 1-এর 2। ঠিক লিখেছি কি ভুল লিখেছি, এই ভুল হয়েছে রে, কোথায় ভুল হলো একটা দেখো তো, 0 0 মাইনাস 4, তাহলে মাইনাস 4 বাই 2 মানে মাইনাস 2 হবে তো, কি এবার ঠিক আছে তো। তাহলে এটা গুণ এটা, মাইনাস এটা গুণ এটা, ডিভাইডেড বাই 2। আমি মনে অন্য কিছু একটা ধরে ফেলেছি। আচ্ছা এবার এটা গুণ এটা, তাহলে 0 0 প্লাস 2 2 বাই 2 মানে 1। দেখো ঠিক লিখেছি কিনা, এই দেখো ইউনিট ম্যাট্রিক্সের কলাম, ভালো করে বুঝে নাও। আর S6 তো তোমার এখানটা কোনো সেম থাকবে, তোমার চিন্তা করার দরকার কি আছে, 0 0 1 2। আচ্ছা ছেড়ে দাও, ও গুলি যাচ্ছে, ওখানে ছেড়ে দাও। 1 গুণিতক 2 মানে 2 মাইনাস 0 2 বাই 2 মানে 1, বোঝা যাচ্ছে। দেখো যেগুলো একই থাকবে ওগুলোকে টুকে দিতে হয়, কোনগুলো একই থাকবে গুলি যাচ্ছে তো। তুমি আমার দিকে একবার তাকাও, A2 A3 A6 এরা ইউনিট ম্যাট্রিক্সের কলাম হবে। এবার A2 মানে এখানটায় কি এলিমেন্টটা সবসময় 1 হয়, আর বাকিগুলো নিশ্চয়ই 0 হবে, কারণ ইউনিট ম্যাট্রিক্সের কলাম। আর A3 A6 A3 এখানে আছে, A3 এখানে আছে 0 1 0, তা সেটাই থেকে যাবে। হ্যাঁ, আর A6 কি আছে এখানে দেখতে হয়, এই টেবিলে দেখতে হয় 0 0 1, তা 0 0 1ই থেকে যাবে, বোঝা গেছে। এবার চলো, খেলা মোটামুটি শেষ, T20 বিশ্বকাপ পেয়ে যাবো এবারে। এবার দেখো ZJ মাইনাস CJ তৃপ্তির কেন হচ্ছে বুঝতে পারছো। রোজ দিন সকাল 8টা থেকে শুরু হয়, বিকালে হয়, আজকে ভোরবেলা 5টার থেকে পড়া শুরু হয়েছে, ওই জন্য মাথা গুলিয়ে যাচ্ছে, রাত্রে ঘুমটুম হয়নি। তাহলে ZJ মাইনাস CJ 1 ঘন্টা হয়ে গেছে, 5টার পরে 6টা। হ্যাঁ তো অত্যাচার হবে না। দেখো ZJ মাইনাস CJ, এই বদমাশি করবে না, ZJ মাইনাস CJ জলদি করো। তাহলে কী হবে, 5 গুণিতক 3-এর 2, তাহলে 15-এর 2 মাইনাস হয়ে যাচ্ছে গো, অনেক ক্যালকুলেশন করতে হবে, করো কত, আর -3 করতে হবে না, এই বাবু শোনা 2 গুণিতক -1-এর 4, তাহলে কত হলো -1-এর 2 যোগ 5 × 3-এর 2 মানে 15-এর 2, আর তার থেকে বিয়োগ দিতে হবে, -3 করতে হবে, তাহলে 15 থেকে একবার 7 মানে 4 হবে, বুঝা গেছে। এবার দেখো দুটো 0 আছে, দুটো 0 হলে আনন্দ তো, তাহলে 0, তাহলে 2 × 1 2 থেকে বাদ দিলে 0, তারপর বলো 1 আছে, তাহলে 1 × 5 5 5 মানে 0, তারপর বলো, তারপর হচ্ছে এটা 0 এটাও 0, তাহলে 2 × 1 মানে 1 থেকে 0 বাদ গেলে 1, তারপর বলো
তারপরে হচ্ছে 5 ইন্টু 1/2 মানে 5/2 মাইনাস 2 ইন্টু 1/4 মানে 1/2, হ্যাঁ, বিয়োগ 0, তাহলে 5/4 মানে 2, এই 2 হলো, তাহলে 1 ইন্টু 0 মাইনাস 0, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে 4 0 0 1 2 0, 4 0 0 1 2 0, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমার বলো এখানে কি সব নন নেগেটিভ হচ্ছে না নেগেটিভ থেকে যাচ্ছে? সব নন নেগেটিভ হচ্ছে, তাহলে এখানে আমরা অপটিমাল সলিউশন পেয়ে গেলাম। এবার অপটিমাল সলিউশনটাকে কাউন্ট করবো কী করে সেইটা, এইখানে থাকে হচ্ছে অ্যান্সার, এইখানে থাকে হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। কোন কোন ভ্যারিয়েবলের অ্যান্সার চাই? x1 x2 x3। তাহলে দেখো এখানে x2 আছে, x2 ভ্যালু কত? তাহলে x2 হচ্ছে 100, আর কে আছে? x3 আছে, x3 হচ্ছে 230, আর কে আছে? x6 জানার দরকার নেই, আমার তো আছে x1 x2 x3, তো x3 নিয়ে কী করবো? তাহলে x1 নেই মানে সেটা কী হবে? সেটা হবে 0, যেটা থাকবে না সেটা হচ্ছে 0, x1 সমান 0। এবার জেড ম্যাক্স চেয়েছে তো, তাহলে জেড ম্যাক্স কত হবে? 3 ইন্টু x1, তাহলে 3 ইন্টু 0, 2 ইন্টু x2 মানে 200 প্লাস 5 দুগুণে 1000, তাহলে ওটা হয়ে যাবে 1350 ইউনিটস, 1350 ইউনিটস। এই হচ্ছে অঙ্ক শেষ। বলো কোন জায়গাটা বুঝতে সমস্যা আছে? ঠিক আছে, আমরা গ্রাফিক্যাল মেথডে শিখেছিলাম না যে একটা এলবিবির কীরকম সলিউশন থাকতে পারে। একটা হচ্ছে ইউনিক অপটিমাল সলিউশন, সেটা হলো এই অঙ্কটা। আর কি থাকে? আনবাউন্ডেড সলিউশন থাকে না, হ্যাঁ, সেরকম শিখবো এবারে। তারপরে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে, সেটাও শিখবো। আর কি হয়? নো অপটিমাল সলিউশন মানে তার নো ফিজিবল সলিউশন, ঠিক আছে। নো ফিজিবল সলিউশনটাও আছে, সেটা হচ্ছে এর পরের চ্যাপ্টারে শিখবো। বিগ এম মেথড আছে, সেইখানে গিয়ে শিখবো। কথা বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো আরও একটা প্রবলেম, ঠিক আছে। আচ্ছা এই লেখাটা বুঝতেই পারছো কে বলেছে আমাকে, যাই হোক ও ঠিক কথাই বলেছে, যাই হোক। তাহলে দেখো সেই একই রকম আগের মতো শুরু হয়ে যাবে। চলো এবার তাড়াতাড়ি করে করবো। তাহলে বলো কী হবে? স্ট্যান্ডার্ড ফর্ম ম্যাক্স জেড সমান কী হয়ে যাবে? এখানে লিখছি ম্যাক্স জেড সমান কত হবে বলো? 2x1 প্লাস 0x2 প্লাস x3 প্লাস, এবার তারপরে হবে সেটা পরের কথা। আর সাবজেক্ট টু কী হবে? x1 প্লাস x2 মাইনাস 2x3। এবার স্ল্যাক ভ্যারিয়েবল যুক্ত করতে হবে। স্ল্যাক ভ্যারিয়েবল কী হবে? x4 ইকুয়াল টু 7, হ্যাঁ, আর মাইনাস 3x1 প্লাস x2 প্লাস 2x3 প্লাস x5 ইকুয়াল টু কত হবে? 3। আচ্ছা এখানে কি ম্যাট্রিক্স ফর্ম করতে হবে না ডাইরেক্টলি করে দিতে পারবে? ডাইরেক্টলি করে দিতে পারবে, ঠিক আছে। তাহলে কী হবে বলো? a1 বার, a2 বার, a3 বার, a4 বার, a5 বার, নাকি? a3 বার, a4 বার, a5 বার, নাকি না? আর উপরে কি হয়? সিজে, নাকি না? এইখানে সিজে, তাহলে কী হয়ে যাবে? a1 বারের কী হবে বলো? 2 0 1 0x4, হ্যাঁ কী হয়েছে বলো? কিছু ভুল হয়েছে? তাহলে কী হবে? 2 0 1, হ্যাঁ বলো, 0 0, এটা সিজে, ঠিক আছে। আর তারপরে বলো সিজের নিচে কত দেবো? বিটা কত আছে? 7 3, আর এটা কত আছে? 1 মাইনাস 3 1 1 1 1 মাইনাস 2 2 f 1 0 0 1, বোঝা গেছে? আচ্ছা এরপরে আর কি লিখতে হয় বলো? এরপরে সিবি, তারপরে বি এক্স বি। সিবির মাথায় এরম বার হয়, এটার মাথায় এরম বার হয়, নাকি না? সিবি বি এক্স বি, তাহলে এটা কী হয় বলো? বেসিস ভেক্টর কে? a4 a5, তাহলে a4 a5, এটা কী হবে? x4, এটা কস্টগুলো কত হবে? 0 0। দেখো বুঝতে পারছো কি না? ক্লিয়ার হয়েছে? এইবার এটাকে একটু সুন্দর করে বক্স মেরে দিতে হয়, নাকি না? ঠিক আছে, তারপর কি হয় বলো? জেড জে মাইনাস
তাহলে জেড জে মাইনাস সি জে। এই কোথায় মারলাম গো, ঠিক আছে আরেকটা দাগ মারতে হবে। হ্যাঁ বলো, তাহলে কী হবে বলো, জেড জে মাইনাস সি জে। তাহলে 1 × 0 মানে সিম্পলি খালি উপরেগুলো বিয়োগ হয়ে যায়, 0 -1 0 0। এবার হচ্ছে সব থেকে বেশি নেগেটিভ, মোস্ট নেগেটিভ কোনটা, এইটা, এটা তাহলে এন্টারিং ভেক্টর, এটা এন্টারিং ভেক্টর। এবার কী করতে হবে, মিনি রেশিও চেক করতে হয়, মিনি রেশিও B/AJ। হ্যাঁ তাহলে B মানে এটা, তাহলে 7/1, তাহলে কত 7। আর এটা তো ক্যালকুলেট করতে নেই, খালি >0 নাম্বারগুলো নিতে হয়। তাহলে এইটা এবার এই দিক থেকে যাচ্ছে A4, তাহলে A4টা হয়ে যাবে ডিপার্টিং ভেক্টর বা লিভিং ভেক্টর বা আউটগোয়িং ভেক্টর। আর এইটা হচ্ছে কি কলাম, এইটা হচ্ছে কি রো, ইন্টারসেকশন এইটা হচ্ছে কি এলিমেন্ট। এটাকে স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এটাকে সার্কেল ব্র্যাকেট দিলাম, ঠিক আছে, সার্কুলার ব্র্যাকেট দিলাম। এবার বলো, এবার কি করতে হবে, নেক্সট কাজ কে বলতে পারে? তাহলে এখানটা কি হবে, বির দিকে কে আসবে বলো, A4 বেরিয়ে যাচ্ছে, ঢুকছে কে A1 বার, A5 বার, তাহলে x1 x5। আচ্ছা A1 বারের কস্ট কোফিশিয়েন্ট কত, কস্ট কোফিশিয়েন্ট 2 0। আচ্ছা এবার এটাকে কি করতে হবে, 1 রাখতে হবে, তাহলে 1/1 করতে হবে, তার মানে সেমই থেকে যাবে। তাহলে কত হবে বলো, 7 1 1 -2 1 0। আচ্ছা এবার এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলে, আমি তার মানে বলছি না যে তোমাদের মধ্যে কেউ গুলিয়ে ফেলেছে, অনেকে গুলিয়ে ফেলে যে কোন দিক থেকে গুণ করবো টরবো, এটা গুলিয়ে ফেলে, ভালো করে আরেকবার বুঝে নেবে, ঠিক আছে। এই দেখো এই যে 3টাকে কত হবে লিখবো তো, তাহলে 3-এর দিকে হাত মারলাম, তাহলে 3 1 3 আমি করবো, 3 1 3 বিয়োগ দেবো, জোর করে বিয়োগ দেবো, -7 × -3 মানে কত 21 ডিভাইডেড বাই কি এলিমেন্ট কত 1। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে কত হচ্ছে 21 3 24। এটা করার দরকার হয় না, এটা সবসময় 0ই হয়, বোঝা গেছে। এবার এটা তাহলে 1 1 1 -3 গুণিতক এটা, তার মানে 3 1 3 4 4/1 মানে 4, বুঝতে পারছো। 2 1 2 -6, তাহলে 2 -6/1 মানে -4। আচ্ছা এখানে কি আছে A1 A5, তাহলে A5টা আগে ঠিক করে দাও। হ্যাঁ এবার এটা তাহলে 0 × 1 মানে 0 + 3, তাহলে 3/1 মানে 3। বলো কোন জায়গাটা বুঝতে সমস্যা আছে বলো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আবার একটা দাগ দিয়ে দেবো, এই তো বলো, এটা এরম যাবে, এটা এরম যাবে, এরম যাবে, এরম যাবে, এরম যাবে, ঠিক আছে। তাহলে জেড জে মাইনাস সি জে, জেড জে মাইনাস সি জে, তাহলে কী হবে 2 × 1 + 0 × 0, তাহলে 2 1 2, 2 থেকে 2 বাদ গেলে 0, 2 1 2 + 0, তার মানে কত হচ্ছে 2 থেকে 0 বাদ গেলে 2। তারপর বলো -4 -1 মানে কত -5, তাহলে 2 1 2 2, 2 থেকে 2, তারপরে কত হবে 0, ঠিক আছে। এই দেখো A1 A5, তাহলে A1 A5 এর তলায় 0 0 হয়, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে মোস্ট নেগেটিভ কোনটা, একটাই আছে, তাহলে এইটা হচ্ছে কি কলাম। হ্যাঁ এইবার এখানটা তাহলে B/AJ করলে কি হবে, তাহলে 7/-2, তাহলে কি হবে 2ই, তাহলে অঙ্কটা করবো কি করে, এই জায়গাটায় বলা হবে এইটার হচ্ছে আনবাউন্ডেড সলিউশন আছে, কি আছে আনবাউন্ডেড সলিউশন। তাহলে আনবাউন্ডেড সলিউশন কখন থাকবে, যখন দেখবে তুমি হচ্ছে যে এই যে মোস্ট নেগেটিভ যে নাম্বারটা আছে, মোস্ট নেগেটিভের নাম্বারটা যখন তুমি উপরে গিয়ে চেক করলে সেখানটা মানে সহজ করে বললে এই জেড জে মাইনাস সি জে কোনো একটার জন্য কি হচ্ছে না <0, এবং তার উপরেরগুলো প্রত্যেকে এটাকে YI যদি দিয়ে ডিনোট করি, প্রত্যেকে <0, হয় নেগেটিভ তা নয়তো 0। আর যদি এখানটা -2 না থেকে 0 থাকতো তাহলেও আমি বলতাম এর আনবাউন্ডেড সলিউশন আছে। কথাটা বোঝা গেছে না বোঝা যায় না, তখন তুমি ব্যাপার তো এগিয়ে যাবে পরপর। ধরো একটা পজিটিভ থাকতো, যদি 2 থাকতো তাহলে তুমি কী করতে, এটা 7 2 হতো, তাহলে এইটা হয়ে গেল ডিপার্টিং ভেক্টর, তখন আবার এদিক থেকে বেরিয়ে যাবে, নিচে বেরিয়ে চলে যাবে। কথাটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? কি এলিমেন্ট মাইনাস দিয়ে হতে পারে, কি এলিমেন্ট মাইনাস দিয়ে হতে পারে, কি করে হবে
বি বাই এ যেত না, কিরম মাইনাস যেতে পারে না তো, কোনোদিন সম্ভব না, ভুল করে বলে দিয়েছি, না হবে না, কী করে হবে তুমি বলো আমাকে, না কিরম, এটা তো অলওয়েজ পজিটিভ থাকবে, বি অলওয়েজ পজিটিভ, প্রথম থেকে বলে আসছি বি সবসময় পজিটিভ রাখতেই হবে তোমার, তাহলে ওটা হবে না। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে কোথায় আনবাউন্ডেড সলিউশন হবে বোঝা গেল তো, না বোঝা যায়নি? এর একটা থিওরম আছে, কিন্তু থিওরম পড়তে গেলে কঠিন লাগবে ভাই, সহজ করে বোঝো। জেড যে মাইনাস সি যেটা কোনো একটা জায়গায় কী দেখলে কী হচ্ছে বলো, লেস দ্যান জিরো হচ্ছে, এবং তার উপরেরগুলো প্রত্যেকে কী হচ্ছে, লেস দ্যান অর ইকুয়াল টু জিরো, তাহলে তখন বলবো আমরা আনবাউন্ডেড সলিউশন। বোঝা গেছে? তাহলে এইখানে অঙ্কটা এখানে স্টপ হয়ে যাবে, আর করার দরকার নেই, ঠিক আছে? কিন্তু এখানে কি একটু ভুল করলাম আমি ক্যালকুলেশানটা, কি হলো বলো তো, এখানে মিলছে না কেন? 0 -2 -1 কি হলো বলো তো, কোন অঙ্কটা করলাম, 1 1 -2 -3 1 2 0 -2 -1 0, এই এখানে 0 2 1 লিখেছে, কেন? আহা রে, যা যা সর্বনাশ করেছে, ওরা ছিল 2x2 + x3। আচ্ছা ঠিক আছে, শোনো, এটা নিয়ে আমরা অন্য একটা অঙ্ক শিখলাম, আমার কথা বুঝতে পারছো না, কিন্তু একই কনসেপ্টটা, তুমি বই ধরো, একটু বই ধরে দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, বইটা জলদি ধরো, অঙ্কটা খুঁজে পেয়েছো? আচ্ছা 4.7.3, এই 115 পেজের কাছাকাছি দেখো, 4.7.3 4.7.3 পেয়েছো? পেয়েছো 4.7.3 4.7.3। আচ্ছা এটা দেখো না, সে কেন বই কিনে নি, তোমার তো কি, তুমি এটা দেখো না, 4.7.3 আগে ভোর ভোর উঠতে হয়েছে, মেজাজ গরম আছে, তার উপরে এবার 4.7.3 দেখো, তাহলে 4.7.3 হয়ে গিয়ে ওইটা ওই একই রকমভাবে 3টে টেবিল হয়েছে, হয়ে দেখো একটা জায়গায় কি এসছে, -3 এসছে একদম নিচের টেবিলটায়, -3 এসছে, তার উপরেরগুলো কি কি আছে, -1 -1, তাহলে দুটোই নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে এখানটায়, হ্যাঁ আনবাউন্ডেড সলিউশন। বোঝা গেছে না বোঝা গেল না? বোঝা গেল না? বলো বলো বলো, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। আচ্ছা দেখো, এবার হচ্ছে আরও একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা কীরকম টাইপ শিখলাম বলো, ইউনিক অপটিমাল সলিউশন, আর কি শিখলাম, আনবাউন্ডেড সলিউশন, ঠিক আছে? এবার দেখি এখানে কি হয়, তোমরা বুঝে যাওনি তো যে এখানটা ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে, বুঝে যাওনি তো? তাহলে ঠিক, তাহলে বলো এখানটা কি হবে, ম্যাক্স জেড সমান 3x1 + 9x2 প্লাস, তারপর কি হয় দেখা যাক, আর সাবজেক্ট টু 2x1 + 3x2 প্লাস কত, x3 ইকুয়াল টু কত, 6, আর 2x1 + 6x2 + x4 ইকুয়াল টু কী হবে? আচ্ছা এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে, এখন থেকে বোঝা যায়, কি করে বুঝবে কেউ বলতে পারো? হ্যাঁ ডিটারমিনেন্ট, এটা না, এখান থেকেই বোঝা যাচ্ছে, স্কেলার মাল্টিপুলে আছে, ঠিক বলেছো একদম, এটা 3 কমন নাও, তাহলে কী হবে, 1 মানে x1 + 3x2, তো এখান থেকে 2 কমন নাও, তাহলে x1 + 3x2, এটার মাল্টিপুলে থাকলে হয়, আমি বলেছিলাম যখন গ্রাফিক্যাল মেথড শেখাই, আমি কিন্তু বলেছিলাম, ঠিক আছে? আচ্ছা এখন কাজের কথা আসি, তাহলে বলো এবার তাহলে কী হবে, এবার হচ্ছে a1 বার, a2 বার, a3 বার, a4 বার, তাহলে কত হবে বলো, 2 2, তারপরে কত, 3 6 1 0 0 1, ঠিক আছে? আর উপরে কী হবে, এখানটায় বি হবে, আর এখানটায় সি, যে বি কত রে বাপ, 6 6, আর কস্টগুলো কত হবে, +0x3 + 0x4, কী রানিং তাই তো, 3 9
0 0 আর তারপরে কী হয় বলো সিবি সিবি বি এই কী হলো রে বাবা তাহলে এক্স বিতে কে কে থাকবে বেসিক ভেক্টর কে কে A3 A4 তাহলে A3 বার A4 বার x3 x4 আর সিবি কী হবে বলো 0 0 ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবারে এরকম করে এটা মুছে দিলাম তাহলে এবারে এদিকে এবার হচ্ছে জেড জে মাইনাস সিজে জেড জে মাইনাস সিজে কোথার থেকে ক্যালকুলেট করতে হবে না এইটার পর থেকে করবে ঠিক আছে তা এখানে -3 হয়ে যাবে বুঝতেই পারছো তাহলে -3 9 9 0 0 মোস্ট নেগেটিভ কোনটা এইটা তাহলে এইটা হয়ে গেল কি এটা হয়ে গেল কি কলাম ঠিক আছে এবার হচ্ছে বি বাই এ যে মিনি রেশিও বি বাই এই যে হ্যাঁ তাহলে বলো 6/3 মানে কত এরকম 6/3ই লিখবে বুঝতে পারলে ডাইরেক্ট লিখে দেবে না 2 কেন তুমি কাকে দিয়ে কি ভাগ করছো ওটা পরিষ্কার করে বোঝাতে হবে 6/3 সমান 2 আর 6/6 সমান 1 এটার তলায় এটায় গোল মারবে তাহলে এদিক থেকে উপরে উঠছে এদিক থেকে নিয়ে যেতে ইন্টারসেকশন জায়গাটা কোনটা এটা স্কোয়ার করে দিলাম তাহলে এবার এদিক থেকে সোজা এলে A4 আসছে তাহলে A4 হয়ে যাবে কি ডিপার্টিং ভেক্টর আবার টেবিল তৈরি হবে তাহলে বলো এটা কি হচ্ছে x3 আর তারপরে কে থাকবে x2 এটা হচ্ছে A3 A2 তাহলে A3 উপরে 0 আর A2 উপরে 9 হয়েছে এবার এটা 6 আছে তাহলে এটাকে 1 করতে হবে তাহলে কী দিয়ে ভাগ করতে হবে 6 দিয়ে ভাগ করলে 6 একে 6 বলো 6 মানে 1 এর 3 1 0 1 এর 6 বোঝা যাচ্ছে তো 0 1 এর 6 আমার এত বাজে লেখা হচ্ছে কেন হাতের লেখা খারাপ ঠিকই বলে আচ্ছা এবার দেখো 6 গুণ করলে 36 মাইনাস 6 3 18 মানে 18 ডিভাইডেড বাই কি এলিমেন্ট মানে 6 এটাই তো বললাম এটাকে তো কমপ্লিট করতে হবে এটার পরিবর্তে কি বসবে তাহলে এটা দিয়ে শুরু হবে 6 36 মাইনাস 6 3 18 36 থেকে 18 বদলে 18/6 মানে 3 ওটা 6 লিখে দিয়েছিলাম ভুল করে না আচ্ছা এবার ঠিক এবার এটা তাহলে 2 6 12 মাইনাস 6 মানে 6/6 মানে 1 এটাই তাড়াতাড়ি হয় এইভাবে করলে আর এটা হচ্ছে 0 ঠিক আছে A3 A2 তাহলে A2 আর A3 মানে 1 0 এটা 2 কে দিতে হয় ঠিক আছে তারপরে A4 তাহলে 0 মাইনাস 3 মাইনাস 1/2 দেখো বোঝা গেছে কিনা ক্লিয়ার হয়েছে হ্যাঁ তাহলে এবার বলো এবার হচ্ছে কি হবে জেড জে মাইনাস সিজে ক্যালকুলেট করো নিজেরা করে আমাকে বলো তাহলে 3 3 নয় 3 থেকে 3 বাদ গেলে 6 কেন হবে ঠিক হ্যাঁ তাহলে কত হবে কি বলতেছে বলো 9 গুণিত 1 আর 3 মানে 3 তো তা 3 থেকে 3 বাদ গেলে কি হলো না এখানে ধরলে হবে না মাথায় ধরতে হবে ঠিক আছে তাহলে 0 তারপর বলো 9 থেকে 9 বাদ গেলে 0 তারপর কত হবে 0 তারপরে মানে 9 6 মানে কত 9 6 মানে 3 3 না 3 এর 2 মাইনাস তাহলে 3 এর 2 দেখো বোঝা গেল কিনা এতদূর ক্লিয়ার হয়েছে এবার শোনো আমার কি অপটিমাল সলিউশন রিচ করেছে না রিচ করেনি এখানে প্রত্যেকটা আছে গ্রেটার ইকুয়াল টু 0 এভাবেই তুমি বুঝবে তাহলে যদি বুঝে থাকো তাহলে এবার বলো এখানে কি আছে x3 এখানে বি থেকে দেখতে হয় সলিউশনগুলো ঠিক আছে x3 লাগবে না আমার আছে x1 x2 কত তাহলে x2 1 আর x1 নেই তাই তো তাহলে x1 হচ্ছে 0 আর জেড ম্যাক্স কত হবে বলো দেখি কে বলতে পারে 3 × x1 তাহলে 9 হয়ে গেল এবার যে কথা ছিল আমাদের এখানটা ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট করবে এটার স্কেলার মাল্টিপুলে আছে সেটার কী হলো এবার সেইটার জন্য একটা থিওরাম আছে থিওরামটা ভালো করে বুঝে নিলে হয়ে যাবে থিওরাম কী বলছে বাবারে জেড জে মাইনাস সি জে কোনো জায়গায় যদি দেখো নন বেসিক ভেরিয়েবলের জন্য 0 দিচ্ছে
এখানে নেই, এই ভেরিয়েবলগুলোকে বলা হয় নন বেসিক ভেরিয়েবল। x3 x2 এরা হচ্ছে বেসিস ভেরিয়েবল বা বেসিক ভেরিয়েবল। আর এখানে x1টা তাহলে কি হয়ে যাবে, x1টা হয়ে যাবে নন বেসিক ভেরিয়েবল। তার করসপন্ডিং জেড যে মাইনাস সি যেটা দেখো 0 দিচ্ছে, দেখো বুঝতে পারছো কিনা স্যার। আর বেসিক ভেরিয়েবলের জন্য, বেসিক ভেরিয়েবলের জন্য তো 0 দেবে, তোমাকে তো প্রথম থেকে বলে আসছি। এখানে 0 দেয়নি, এই দেখো x3 x4 মানে a3 a4 এখানে 0 0 দিয়েছে। এখানটা কি আছে বলো, x3 x2 মানে a3 a2, এই যে a3 a2 এই তো 0 0 দিয়েছে। নন বেসিক ভেরিয়েবলের জন্য 0 দিচ্ছে কিনা সেইটা দেখতে হয়, ভালো করে বুঝে নাও কিন্তু কথাটা। বেসিক ভেরিয়েবলের জন্য 0 দেবেই দেবে, নন বেসিক ভেরিয়েবলের জন্য 0 দিচ্ছে কিনা সেইটা দেখতে হয়। তাহলে নন বেসিক ভেরিয়েবল কি এখানটায় x1, নন বেসিক ভেরিয়েবল x1, হ্যাঁ বলো। আচ্ছা a1 বললেও হবে, তাহলে a1 এর ভ্যালু হচ্ছে 0 দিচ্ছে। এবারে এইটার উপরে তুমি দেখবে, এইটার উপরে হ্যাঁ এইটার উপরে অন্তত একটা পজিটিভ নাম্বার আছে কিনা, অন্তত একটা পজিটিভ নাম্বার আছে কিনা। এখানে দুটোই হচ্ছে পজিটিভ নাম্বার, তাহলে দুটো যদি পজিটিভ নাম্বার থাকে তার মানে তুমি বুঝবে এখানটা ইনফাইনাইটলি মেনি সলিউশন এক্সিস্ট করছে। না তখন হবে না, তখন বাদ। হ্যাঁ তাহলে কি হচ্ছে, অন্তত একটাকে পজিটিভ হতে হবে। কোথায় লেখা আছে একটু বলে দিচ্ছি, একটু দেখে না, একটু পড়ে নাও, পড়ে বুঝতে পারলে ভালো হবে। প্রত্যেকটা বইতেই আছে। এই 100 ওই না, এই অঙ্কটা নয়, মানে 110 ফার্স্ট পাতা দেখো, থিওরাম 4.5.4, জলদি দেখো। এই 118 পাতায় জলদি দেখো। না তাহলে হবে না, হ্যাঁ মানে ওয়াই আই যে গ্রেটার দ্যান 0 অন্তত একটা আই এর জন্য, তার মানে কি বলছি বলো তো, এইগুলোকে বলা হয় ওয়াই আই এছে। সেটাও থিওরাম অত বোঝার দরকার নেই, তোমাকে তো আমি বলে দিলাম যে নন বেসিক ভেরিয়েবলের জন্য তুমি দেখবে যে এখানটায় 0 আসছে কিনা, আর 0 এলে তার উপরেরগুলো অন্তত একটা গ্রেটার দ্যান 0 আছে কিনা। যদি এরকম কেস হয় না, উপরেরগুলো গ্রেটার দ্যান 0 হয়ে যায়, এর মানে এলপিপি আমি দেখিনি যে এখানে নন বেসিক ভেরিয়েবলের জন্য 0 এসছে, আবার তার উপরেরগুলো হচ্ছে নেগেটিভ 0 এসব চলে, সেরকম আমি দেখিনি। বোঝা গেছে? তাহলে এখানটায় মাল্টিপুল সলিউশন থাকবে, মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। এবার সেটা কী হয় বার করতে একটু দেখাচ্ছি দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি কি বলো, এখানটায় নেগেটিভের দিক থেকে সব থেকে ছোটোটাকে নিতে হয়, কিন্তু এখানে তো নেগেটিভ তো নেই, তাহলে আমি এটাকেই এন্টারিং ভেক্টর ধরে নিচ্ছি। বোঝা গেছে? তাহলে এটাকে এন্টারিং ভেক্টর ধরলে তাহলে বি বাই এ যে কত হবে বলো, 3/1 মানে কত 3, আর 1/1 মানে কত 3, 3/1 মানে 3, আর 1/1 মানে 3, তাহলে দুটোই হচ্ছে 3 3। এইখানটায় হলে অ্যাকচুয়ালি এখানে হলে ডিজেনারেসি অকার করে যায়, তবু একটা ধরে করতে হবে, এখন কিছু করার নেই ইনফাইনাইটলি মেনি সলিউশনের জন্য। নতুবা এখান থেকে অন্য একটা জিরোকেও যদি তুমি ধরো সেটাও বা হবে। আচ্ছা দেখছি দাঁড়াও একটু, সেকেন্ড একটা 3কে ধরেছে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হলে ডিজেনারেসি অকার করে যায়। আচ্ছা আপাতত একটা 3কে ধরেই করি, চলো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো, এটা একটু পার্থক্যটা বলেছি দেখো, যে এখানটায় হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশনের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তো তাহলে এখানটা ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, তার জন্য যে কোনো একটাকে নিয়ে করছি। কিন্তু আমি যেটা ডিজেনারেসির কথা বলছি, সেখানটা কোনো ইনফাইনাইটলি মেনি সলিউশনের ক্রাইটেরিয়া ফুলফিল করে না। হঠাৎ করে দেখা যায় যে এখানে মোস্ট নেগেটিভ আছে, এখানে মোস্ট নেগেটিভ আছে, অথচ এখানটা আবার সেম চলে এসছে। কথাটা বোঝা যাচ্ছে আমি কী বললাম? এই কথাটা বুঝলে না মনে হয়, বুঝতে পেরেছো? তখন হচ্ছে ডিজেনারেসি অকার করে যায়, সে সমস্ত কেসটা আমরা পরে আলোচনা করবো, 2-1 চ্যাপ্টার পরে আছে। হ্যাঁ, রিজলিউশন অফ ডিজেনারেসি বলে একটা চ্যাপ্টার আছে, সেটা পরে করবো আঁকা। তাহলে আপাতত একটা চলো বড় একটা সেম 3কেই নিয়ে করি, চলো এটা ধরেই করছি। তাহলে এটা ধরে করলে কী হবে বলো? এটা ধরে কেন করছি তার কারণটা দেখো, এই দুটো 3 তো, তাহলে এখান থেকে বেরোবে কে x3, হ্যাঁ তাহলে x3কেই বের করা তো উদ্দেশ্য আমার। x2কে যদি বের করে দিই তাহলে তো আমি তো ভ্যালু পাবো না, কথাটা বুঝতে পারছো না? তাহলে x3কে বের করতে চাইবো না, বুঝতে পারলে আমি কী বললাম? তুমি বুঝতে পেরেছো? তাহলে এটাকে যদি বের করে দিই তাহলে এইটা হয়ে গেল কি তোমার কি এলিমেন্ট, তাহলে এটা একই আছে। তাহলে
এবার তাহলে বলো তাহলে ডিপার্টিং ভেক্টর কী হবে? ডিপার্টিং ভেক্টর কী হবে? A3 মানে এইটা। তাহলে ঢুকছে x1 x2, এই দেখো x1 x2 কি সুন্দর ভ্যালু পেয়ে যাবো। বুঝতে পেরেছো কেন এটাকে বাদ দিচ্ছি? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে বলো তাহলে এটা হচ্ছে A1 বার, এটা হচ্ছে A2 বার, তারপর কত বলো? তুমি ঠিকঠাক শিওর তো একদম? ব্যাস 3 আমি আর দেখলাম না, 3 9। তারপর বলো এবার হচ্ছে এটাকে 1 দিয়ে ভাগ করতে হবে, মানে সেম থেকে যাবে 3 1 0 1 -1 1 2। আর তারপরে কী করতে হবে? এটাকে 0 বানাতে হবে। তাহলে কী হচ্ছে? এবার 1 চেপে ধরলাম, তাহলে 1 1 1 -1 মানে 0, 0/1 মানে সেই 0। এটা তো 0 হবে, কেন ইউনিট ম্যাট্রিক্সের কলম হবে। আচ্ছা A1 A2, তাহলে A1 A2 মানে এটা টুকে দিতে হয়। এটা কেন টুকে দিলাম বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বুঝতে পেরেছি। এবার তাহলে 0 -1 3, তাহলে -1 3ই হবে। হ্যাঁ, তাহলে এবার এই তো 1 6 1 6 মাইনাস প্লাস 1 6 মানে 2 6 মানে 1 3, ঠিকঠাক লিখলাম। এবার ZJ - CJ ক্যালকুলেট করতে হবে। ZJ - CJ ক্যালকুলেট করলে কত হয় বলো? 3 থেকে 3 বাদ গেলে 0, 9 থেকে 9 বাদ গেলে 0, তারপর কত হবে? 3 3 মানে 0। হ্যাঁ, তাহলে 3 3 3 -3 2, তাহলে 3 2 কোনটা হচ্ছে বাবু? -3 2 বলো। হ্যাঁ, তার মানে -3 আর +3 মানে 0, বোঝা গেছে? তাহলে দেখো এখানেও সব গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এটাও একটা অপটিমাল সলিউশন। তাহলে অপটিমাল সলিউশন এবার তাহলে বলো x1 এর ভ্যালু কত হলো? x1 এর ভ্যালু হলো 3, x2 এর ভ্যালু হলো 3, জেড ম্যাক্স কত হলো? জেড ম্যাক্স তো সেমই হবে তোমার, নাকি বোঝা গেল না? তাহলে দুটো সলিউশন হলো তো। তাহলে সলিউশনগুলোকে কিভাবে লেখা যাবে বলো? যে একটা সলিউশনকে আমি লিখবো কি? x1 x2 মানে কত? 0 1, নাকি না? x1 x2, আরেকটা সলিউশন কি হলো? 3 0। এবার দুটো যদি তুমি অপটিমাল সলিউশন পাও না, তাহলে তার হচ্ছে যে কোনো কনভেক্স কম্বিনেশন সেটাও হয়ে যাবে কি একটা অপটিমাল সলিউশন। এরকম থিওরাম আছে। কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? কি বললাম? দুটো যদি অপটিমাল সলিউশন পাই, তাহলে তার যে কোনো কনভেক্স কম্বিনেশন, তাহলে সেটাও হয়ে যাবে কি একটা অপটিমাল সলিউশন। হ্যাঁ, মানে অনেকটা এরকমভাবে তোমাকে আমি বোঝাতে পারি। সেই যখন আমরা শিখেছিলাম কি বলে গ্রাফিক্যাল মেথড। ধরো এরকম একটা ছবি, ধরো এরকম একটা থাকলো, এরকম থাকলো। এবার জেড লাইনটা যদি ধরো এরকমভাবে থাকে, তাহলে এটাকে এটাকে একটু বাঁকিয়ে দিচ্ছি। ধরো এটা এরকম, এটা ধরো ফিজিবল রিজন হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে ফিজিবল রিজন যদি এটা হয়, এটাকে যদি আমি প্যারালালি মুভ করাই, তাহলে এখান থেকে এটার উপরে সমাপতিত হয়ে যাবে, কোইনসাইড করে যাবে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টই হয়ে যাবে কি একটা সলিউশন। কথা বোঝা যাচ্ছে? এবার মনে করো তুমি দুটো পেয়েছো, ধরো এখানে একটা পয়েন্ট পেয়েছো, এখানে একটা পয়েন্ট পেয়েছো। এটা ধরো পেয়েছো 2 0, আর এটা ধরো পেয়েছো 0 3, কথার কথা। তাহলে এই যে লাইন সেগমেন্টটা আছে, এই লাইন সেগমেন্টের উপরে প্রত্যেকটা পয়েন্টই একটা সলিউশন হয়ে যাচ্ছে না? আর লাইন সেগমেন্ট মানেই হয়ে যাচ্ছে কনভেক্স কম্বিনেশন। বোঝা গেছে? লাইন সেগমেন্ট মানে কনভেক্স কম্বিনেশন, খালি একটা রেস্ট্রিকশন দিতে হয়, 0 লেস ইকুয়াল টু ল্যামডা লেস ইকুয়াল টু। তাহলে এইখানে ল্যামডা গুণ করলাম, প্লাস কী হবে 1 মাইনাস ল্যামডা, আর 0 লেস ইকুয়াল টু ল্যামডা লেস ইকুয়াল টু 1, এইটাই হয়ে যাচ্ছে সলিউশন। তাহলে এইটাই হয়ে যাচ্ছে তোমার কি x1 x2। তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কী হবে? x1 x2 সমান ল্যামডা ইন্টু 0 মানে 0, তাহলে 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 3 ল্যামডা, কমা দিয়ে ল্যামডা, তাহলে ল্যামডা। এইটাই হচ্ছে সলিউশন। কথা বোঝা যাচ্ছে? তুমি বলো 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা ল্যামডার ভ্যালু বলো, আমি চেক করবো সলিউশন হয় কিনা। 1 3, ও বলছে 1 3 নেবে। তাহলে 1 3 নিলে এখানে 3 মাইনাস 3 ইন্টু 1 3, আর ল্যামডার ভ্যালু হচ্ছে 1 3, তার মানে এটা 3 3, তাহলে 3 থেকে গেলে 2 1 3। এবার আমি জেড ম্যাক্স চেক করছি, জেড ম্যাক্স কত হওয়া উচিত? 9 হওয়া উচিত, দেখি হয় কিনা। চলো ওখানে বসাও 3 ইন্টু x1, তাহলে 3 ইন্টু x1 মানে 2, প্লাস 9 ইন্টু x2 মানে 1 3, 3 3 9 হয়েছে? বুঝলেছে? এই হচ্ছে সলিউশন। ঠিক আছে? আচ্ছা, আর একটা ছোট্ট কথা একটু বলে দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। যদি ধরো মিনিমাইজ থাকে, জাস্ট একটু বলে দেবো, বলে দিলে কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, এবার একটু আরেকটা অঙ্ক, ছোট্ট অঙ্ক করিয়ে দিয়ে আজকে ক্লাসটা শেষ করি। এটা কিছুই নেই, একদম সহজ। কে এত চেঁচায়? এখানে কি বলছে? বলছে মিন জেড
কি বলেছে বলো, মিন জেড সমান কত, -2x1 + 3x2 -2x1 প্লাস, এটা হচ্ছে কোশ্চেন। আর তারপরে সাবজেক্ট টু কি বলেছে, 2x1 - 5x2 2x1 - 5x2 2x1 - 5x2 লেস ইকুয়াল টু 7। আর বলেছে 4x1 + x2 4x1 + x2 লেস ইকুয়াল টু 8। 7x2 + 2x2, আচ্ছা ভুল দিয়েছে, এটা x1 হবে, বইতে একটু ঠিক করে নেবে। 7x1 এটা 4.7.6 লেস ইকুয়াল টু 16, x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা আমার বইটাই তাহলে ভুলে আছে। আচ্ছা এবার একটা ছোট্ট প্রশ্ন করি, দেখি কেউ উত্তর দিতে পারে। গ্রাফিক্যাল মেথড শুধুমাত্র দুটো ভেরিয়েবলের জন্য ব্যবহার করা, x1 x2। সিম্পলেক্স মেথড তিনটে ভেরিয়েবল, তিনটে ডিসিশন ভেরিয়েবল, চারটে ডিসিশন ভেরিয়েবল, দুটো ডিসিশন ভেরিয়েবল, প্রত্যেকের জন্যই ব্যবহার করা। তাহলে কে বেশি পাওয়ারফুল? সিম্পলেক্স বেশি পাওয়ারফুল। কেন? এ হচ্ছে দুটো, কেন দুটো, তিনটে, চারটে, পাঁচটা যটাই হোক সলভ করে দেয়, আর এ বেটা দুটো ছাড়া সলভ করতে পারে না। ঠিক আছে, আচ্ছা এবার এটা কীভাবে করবো দেখো, সবই একই সিস্টেম, খালি এইটাকে একটু চেঞ্জ করে নেবো। তাহলে কী হবে বলো, মিন জেড সমান মাইনাস ম্যাক্সিমাম অফ মাইনাস জেড। তাহলে এইটার পরিবর্তে আমরা কী লিখবো, হ্যাঁ তাহলে ম্যাক্স মাইনাস জেড সমান কী হবে, মাইনাস ম্যাক্স জেড সমান -2x1 + 3x2। তাহলে ম্যাক্স মাইনাস জেড কত হবে রে বাপ, -3x2। আর সাবজেক্ট টু কী হয়ে যাবে, সাবজেক্ট টু 2x1 - 5x2 + x3 = 7, 4x1 + x2 + x4 = 8, 7x1 + 2x2 + x5 = 16। নাকি বোঝা গেল না? এবার আচ্ছা একটু ভুল না, ঠিক আছে, তাহলে এইখান থেকে অঙ্কটা শুরু হচ্ছে, এরকমভাবে ভাবলে। তারপর যেভাবে টেবিল আছে দেখো, ওই টেবিলে একই করেছে, একটু টেবিলটা দেখে নাও, 4.7.6। না ম্যাক্স জেড দিলে হবে না, যেটা সিস্টেম বাই সেটা করতে হবে, ওটা বাদ দাও, ওগুলো আগে ছিল স্ট্যান্ডার্ড ফর্ম, আমি ওটা করাইনি, কিন্তু এটা সিস্টেম, কথা বোঝা গেছে। সে 4.7.6টা দিয়ে তাকাবে তো, হ্যাঁ তাহলে ওইখানে একদম শেষে যে টেবিলটা একই রকম হয়েছে দেখো, একই রকম। তাহলে শেষে জেড যে - সি যে একদম লাস্টের দিকে যাও, তাহলে কি আছে বলো, 0 7 2 0 1 2 0 নাকি, হ্যাঁ 4 0 7 2 0 1 2 0। আর তাহলে ওখান থেকে বলো যে x1 x2 এর ভ্যালু কত হবে, দেখি টেবিল দেখে বল, কেউ দেখে নিয়ে বলবে না, ওই টেবিলটা দেখে বলবে। x2 হ্যাঁ x2টা 0, x3 বলার দরকার নেই তো, তুমি ভালো করে প্রশ্নটা পড়ো। x1 x2 আছে, ঠিক আছে। এবার তাহলে x1টা কত বললে, x1টা হচ্ছে 2, আর x2টা কত বললে 0। তাহলে এইটাকে নিয়ে কোথায় বসাবে, এখানে নাকি এইখানে? না ভুল হচ্ছে, ভালো করে বলো আমার। দেখো এটা না হলে তো এটা হবে, কিন্তু যুক্তি দিয়ে বুঝতে হবে আমাদেরকে কি চেয়েছে, এখানটা জেডের মিনিমাম ভ্যালু চেয়েছে। প্রশ্ন বলেছে মিন জেড, আমরা ম্যাক্সিমাম জেড দিয়ে দিলে হয় নাকি? তাহলে আমাদেরকে কী বার করতে হবে, জেড মিন। তাহলে জেড মিন কত হবে, -2x1, তাহলে -4 তো হবে, কিছু করার নেই, এটা কি করে দিতে হবে। তাহলে সিম্পলেক্স মেথড সবগুলো করে আসবে, ঠিক আছে, ইউনিভার্সিটি কোশ্চেন পেপার ধরেও করবে, পারবে একদম।